আসসালামু আলাইকুম। কি অবস্থা এসএসসি পরীক্ষার্থী যারা আছো, তোমাদের এক্সাম কেমন হচ্ছে? আজকে হচ্ছে সেট অধ্যায় থেকে, সেট এবং ফাংশন অধ্যায় থেকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা সৃজনশীল কোশ্চেন দিয়েছি। এই কোশ্চেনটা যদি তোমরা সমাধান করতে পারো তাহলে সেট ফাংশনের ম্যাক্সিমাম অঙ্কই তুমি নিজে থেকে সমাধান করতে পারবা। সো চলো দেখা যাক আজকের প্রশ্নটা আমরা সমাধান করি। এখানে ফার্স্টে হচ্ছে আমরা সমাধান করব এই কোশ্চেনটা। ফার্স্টে দেখো ক নাম্বার দেওয়া আছে যে বি সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। এখন বি সেটটা কি দেওয়া আছে? বি সেট দেওয়া আছে x এলিমেন্ট n is to x স্কয়ার মাইনাস 3x প্লাস 2 ইকুয়ালস টু 0। ক নাম্বার দেওয়া আছে দেওয়া আছে দেওয়া আছে কি b ইকুয়ালস টু x এলিমেন্ট n x স্কয়ার মাইনাস 3x প্লাস 2 ইকুয়ালস টু 0। ঠিক আছে, এটা হচ্ছে দেওয়া আছে। এখন এখান থেকে বলছে যে বি সেটটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। এখন বি সেটটাকে যদি আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে যাই তাহলে দেখো এখন আমাদেরকে এখানে যে সমীকরণটা দেওয়া আছে এটার সমাধান করতে হবে। এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2, এখান থেকে হচ্ছে আমাদেরকে x এর ভ্যালুটা বের করতে হবে। তাহলে দেখো এখান থেকে আমরা এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 ইকুয়ালস টু 0। তাহলে আমরা এটা দেখেই বুঝতেছি যে এখানে হচ্ছে আমাদেরকে মিডল টার্ম করতে হবে। এখন মিডল টার্মের নিয়ম তোমরা জানো যে এখানে আমরা প্রথমের সহগ 1 কে 2 এর সাথে গুণ করলে কত হবে? 1 ইন্টু 2, কত হয় এটা? 2। ঠিক আছে, এটার সাথে কিছু না থাকলে মনে মনে আমরা 1 ধরবো, তাহলে 1 ইন্টু 2 কত হয়? 2। আচ্ছা, এখন আমাদেরকে এমন দুইটার সংখ্যা নিতে হবে যে দুইটার সংখ্যার গুণফল হবে 2 কিন্তু যোগফল হবে মাঝখানের অর্থাৎ -3। তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে 1 ইন্টু 2 মানে 2, আবার -1 আর -2 মিলে হয় কত? -3। এই যে এটা হচ্ছে আমরা এখানে লিখবো। তাহলে দেখো, তাহলে x স্কয়ার মাইনাস 3x প্লাস 2 ইকুয়ালস টু 0। তো এটাকে যদি আমরা মিডল টার্ম করি তাহলে x স্কয়ার মাইনাস 2 কে 2 অর্থাৎ 2x মাইনাস x প্লাস 2 ইকুয়ালস টু 0। বুঝতে পারছি? আর এখান থেকে হচ্ছে আমাদের কি কমন যায়? এখান থেকে x যদি আমরা কমন নেই তাহলে x মাইনাস 2 থাকবে, মাইনাস দুইটা থেকে কিছু কমন যায় না মানে 1 কমন যায়, তাহলে 1 কমন নিলে x মাইনাস 2 ইকুয়ালস টু 0। তাহলে দেখো আমরা x মাইনাস 2 দুইটা থেকে একটা কমন নিতে পারি, x মাইনাস 2 ইন্টু x মাইনাস 1 ইকুয়ালস টু 0। তাহলে আমরা লিখতে পারি হয় x মাইনাস 2 ইকুয়ালস টু 0, সুতরাং x ইকুয়ালস টু 2। অথবা দেখো x মাইনাস 1 ইকুয়ালস টু 0, আবার x ইকুয়ালস টু কত? +1। তাহলে আমরা x এর দুইটা ভ্যালু পাইছি, একটা হচ্ছে +1 আর একটা হচ্ছে +2। তাহলে বলছে বি সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করা। তাহলে বি সেটটিকে যদি আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করি তাহলে বি সেটটা আমরা এরকম পাবো না, 1, 2। এটাই হচ্ছে আমাদের আনসার। বুঝতে পারছি? সো এই টাইপের কোশ্চেনগুলো থাকলে আমরা যদি এখানে আরেকটা কথা বলে রাখি যে কোনো একটা সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো, এই অঙ্কটা অনেক সময় x এলিমেন্ট n ওই যে এই টাইপের হচ্ছে দিয়ে দেয়। কোটা এই যে এই টাইপের শর্ত দিয়ে থাকে। তো এই শর্ত দিয়ে এই ম্যাথগুলো করার ক্ষেত্রে তোমাদের বইয়ে যে সেট অধ্যায়ের 1 নাম্বার যে অঙ্কগুলো আছে এগুলো যদি একটু করতে পারো, এখান থেকেই হচ্ছে ম্যাক্সিমাম সৃজনশীল কোশ্চেনগুলো দিয়ে থাকে। সো এই প্রশ্নগুলো একটু করে ফেলবা। তারপর দেখো খ নাম্বারে কি আছে? খ নাম্বারে দেওয়া আছে যে পাওয়ার অফ বি ইউনিয়ন সি। বি ইউনিয়ন সি এটাকে হচ্ছে তোমার এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n হবে, যেখানে n হচ্ছে বি ইউনিয়ন সি এর উপাদান সংখ্যা। ওকে, এই অঙ্কটা খুবই খুবই ইম্পর্টেন্ট, একদম 5 স্টার দিয়ে রাখতে পারো। ঠিক আছে, এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট। পাওয়ার অফ বি ইউনিয়ন সি। এখন পাওয়ার সেট কিভাবে বের করতে হয় এটার আগে আমাদেরকে ইউনিয়ন ইন্টারসেকশন অর্থাৎ বি ইউনিয়ন সি এর ভ্যালুটা বের করতে হবে। তাহলে দেখো ভি এর ভ্যালু আমরা একটু আগে বের করছি না, ভি এর ভ্যালু আমরা, আর সি এর মান কত দেওয়া আছে? সি ইকুয়ালস টু দেওয়া আছে, সি ইকুয়ালস টু, এটা খ নাম্বার, হ্যাঁ খ নাম্বার, সি ইকুয়ালস টু দেওয়া আছে 0, 1, 2। ঠিক আছে, আবার দেখো ভি এর ভ্যালু কি আমরা ক নাম্বার থেকে বের করছি না এখান থেকে? তাহলে ক হতে পাই, আমরা লিখবো ক হতে পাই বি ইকুয়ালস টু কত পাইছিলাম আমরা? 1, 2। ঠিক আছে, এই দুইটা ভ্যালু হচ্ছে আমরা ক হতে পাইছি। তাহলে এখন দেখো আমাদেরকে বের করতে হবে বি ইউনিয়ন সি এর ভ্যালু আগে বের করতে হবে। তাহলে সুতরাং বি ইউনিয়ন সি ইকুয়ালস টু
ব্র্যাকেটের ভিতরে যে অংশটা আছে এটার ভ্যালুটা হচ্ছে আমাদেরকে একটু আগে বের করে নিতে হবে। তাহলে এটা যদি আমরা বের করি, ভি এর ভ্যালু কত? ভি এর ভ্যালু হচ্ছে 1,2 ইউনিয়ন ইউনিয়ন সি এর মান কত? সি এর মান হচ্ছে 0, 1, 2। ঠিক আছে, এখন ইউনিয়ন মানে কি? ইউনিয়ন মানে হচ্ছে কমন আনকমন দুইটাই, আর ইন্টারসেকশন মানে হচ্ছে শুধু কমন। তাহলে ইউনিয়ন যেহেতু আছে কমন আনকমন, তাহলে এখানে কমন গুলোও নিব, আনকমন গুলোও নিব। তাহলে এখানে 0 আছে, তারপর হচ্ছে 1 নিব আমরা, তারপর হচ্ছে 2 ও নিব, কারণ এখানে কমন আনকমন সবগুলাই নিতে হবে। ঠিক আছে, আচ্ছা এখন বি ইউনিয়ন সি এর মান চলে আসছে। এখন পাওয়ার অফ বি ইউনিয়ন সি বের করতে হবে, অর্থাৎ এটার পাওয়ার সেট বের করতে হবে। এখন পাওয়ার সেট কিভাবে বের করতে হয় এটা কি তোমরা জানো? হ্যাঁ, আমরা যদি পাওয়ার অফ বি ইউনিয়ন সি এর ভ্যালু বের করি তাহলে এটা আমরা কিভাবে বের করব? পাওয়ার সেট বের করতে গেলে আমাদেরকে উপসেট বের করতে হবে। আমরা উপসেট বের করে সিম্পলি উপসেটকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিব, তাহলে ওইটাই হয়ে যাবে পাওয়ার সেট, আর কিচ্ছু না। দেখো, তাহলে উপসেট তো তোমরা বের করতে পারো। ফার্স্টে হচ্ছে আমরা 0, 1, 2 তিনটাই নিব। ঠিক আছে, শুরুতে আমরা তিনটাই নিব, তারপরে কমা দিয়ে প্রথম দুইটা অর্থাৎ 0, 1 এই দুইটা নিব, তারপরে শেষের দুইটা 1, 2 1, 2। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা আর কিভাবে নিতে পারি? 0, 2 নিতে পারি না? 0, 2। ঠিক আছে, আচ্ছা এখন আমরা 0, 1 নিয়েছি, 1, 2, 0, 2 এবং 1, 2, 3, 0, 1, 2 তিনটাই নিছি। তাহলে এখন আমরা হচ্ছে সবগুলো সিঙ্গেল ভাবে নিব, অর্থাৎ এখানে লিখি 1, 0 নিব একবার, তারপর 1 নিব একবার, তারপর হচ্ছে 2 নিব একবার। ঠিক আছে, এখন কি সবগুলা নেওয়া শেষ না? এখন লাস্টে হচ্ছে একটা ফাঁকা সেট দিয়ে দিব, ফাঁকা সেট। এখন তাহলে হয়ে গেছে আমাদের উপসেট বের করা। এখন উপসেট বের হয়ে গেছে, এখন সবটুকুকে আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিব। কি দিয়ে দিব? সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিব। তাহলে এটাই হয়ে যাবে আমাদের পাওয়ার অফ বি ইউনিয়ন সি, অর্থাৎ বি ইউনিয়ন সি এর পাওয়ার সেট। বুঝতে পারছি? এখন তাইলে দেখো, এখন বলছে এটার পাওয়ার সেট এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n, যেখানে n হচ্ছে এটার উপাদান সংখ্যা। এর মানে কি দেখো, তাহলে সুতরাং পাওয়ার অফ পি ইউনিয়ন সি এর উপাদান সংখ্যা এর উপাদান সংখ্যা কত? 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা। ঠিক আছে, 8। আচ্ছা, এটার উপাদান সংখ্যা কত বেরিয়েছে? 8। এই 8 কে আমরা লিখতে পারি না 2 টু দি পাওয়ার 3 আকারে? হ্যাঁ, 2 টু দি পাওয়ার 3 2 কিউব লেখা যায় না? তাহলে এইটাকে আমরা কি লিখতে পারি? দেখো, এটাকে আমরা কিন্তু লিখতে পারি যে 2 টু দি পাওয়ার n। এখানে n হচ্ছে পাওয়ার অফ সি এর উপাদান, এই যে এটার উপাদান সংখ্যা, এটার উপাদান সংখ্যা। এর উপাদান কত? এর উপাদান বের হইছে 3টা। এই যে এই n এর ভ্যালুটাই কি 3 না? বলো আমারে, বুঝতে পারছো? এই কথাই বলছে যে পাওয়ার অফ বি ইউনিয়ন সি এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n। এটাকে আমরা এটাও লিখতে পারি 2 টু দি পাওয়ার n লিখতে পারি। n মানে কি হচ্ছে 3। এই n হচ্ছে বি ইউনিয়ন সি এর উপাদান সংখ্যা, মানে এটার উপাদান সংখ্যা অর্থাৎ 3। বুঝতে পারছি? তো এই হচ্ছে এই অঙ্কটা। তো এই টাইপের অঙ্কটা, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা সিকিউ। হ্যাঁ, এটা একটু ভালো মতো করতে হবে। আচ্ছা, এরপরে কি আছে? দেখো, ছোট কথা কি আছে? ছোট কথা আছে হচ্ছে এস অন্যটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করো। এস অন্যয় কোনটা? এই যে এটা এটাকে হচ্ছে আমাদেরকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে, তারপর এটা ডোমেন এবং রেঞ্জ বের করতে হবে। এখন দেখো গ নাম্বার খেয়াল করো, বলছে এস অন্যটিকে। এখন এস অন্যটিকে এখানে হচ্ছে আমাদের দেওয়া আছে যে এক্স এলিমেন্ট এ এবং ওয়াই এলিমেন্ট এ। তাহলে এ এর ভ্যালু কি দেওয়া আছে? এ আছে এক্স এলিমেন্ট জেড এক্স স্কোয়ার লেস দেন 9। তাহলে এটাকে আগে হচ্ছে আমাদেরকে, কারণ এস এর ভ্যালু বের করতে গেলে এ এর ভ্যালু লাগবে। ঠিক আছে, যেহেতু বলছে এক্স এলিমেন্ট এ এবং ওয়াই এলিমেন্ট এ, তাহলে আমাদেরকে কি এই এর ভ্যালুটা হচ্ছে আগে তালিকা পদ্ধতিতে বের করতে হবে। তাহলে এর ভ্যালু যদি আমরা বের করি, দেখো দেওয়া আছে এই কষ্ট কত? এই কষ্ট দেওয়া আছে এক্স এলিমেন্ট জেড এক্স স্কোয়ার লেস দেন 9। ঠিক আছে, আচ্ছা এটার মানে কি ভাইয়া? দেখো, অর্থাৎ একটা সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে, ওটাকে হচ্ছে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে।
এখন এই অঙ্কগুলো করার ক্ষেত্রে তুমি একটা জিনিস মাথায় রাখো যে জেড মানে কি, জেড মানে হচ্ছে পূর্ণ সংখ্যা, জেড মানে কি সংখ্যা, পূর্ণ সংখ্যা। অর্থাৎ আমরা ধরো এখানে হচ্ছে প্লাস মাইনাস 0, প্লাস মাইনাস 1, প্লাস মাইনাস 2, প্লাস মাইনাস 3 ডট 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 এভাবে যেতে পারি। অর্থাৎ মাইনাসের 50 এটা একটা পূর্ণ সংখ্যা, একইভাবে প্লাসের 50 এটাও কি একটা পূর্ণ সংখ্যা। অর্থাৎ এখানে প্লাসের মানও নিব আবার মাইনাসের ভ্যালুও নিব, দুইটাই নিব। কিন্তু যদি আমাদেরকে কখনো বলে এন, এন মানে হচ্ছে স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যার ক্ষেত্রে আমরা মাইনাসের ভ্যালু নিব না, শুধু প্লাস, অর্থাৎ 0, 1, 2, 3 ডট 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 এরকম ভাবে মান নিব। ঠিক আছে, অর্থাৎ আমরা যতগুলো প্রয়োজন হয় আমরা প্লাসের ভ্যালুগুলো নিব 0 থেকে, যদি এন বলে। আর যদি জেড বলে, জেড মানে হচ্ছে পূর্ণ সংখ্যা, মানে এখানে ধনাত্মক এবং ঋণাত্মক উভয় সংখ্যা থাকবে। বুঝতে পারছি? ওকে, তাহলে দেখো জেড মানে হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা, অর্থাৎ প্লাসের ভ্যালু থাকবে, মাইনাসের ভ্যালু থাকবে। ওকে, তাহলে জেড হচ্ছে প্লাস মাইনাস 0, 0 তো 0ই, ঠিক আছে, প্লাস মাইনাস 1, প্লাস মাইনাস 2, প্লাস মাইনাস 3 ডট ডট ডট। আচ্ছা, আমাদেরকে বলছে যে এক্স এলিমেন্ট জেড, ঠিক আছে, অর্থাৎ এক্স এর উপাদানগুলো হবে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা আমরা জানি প্লাস মাইনাস থাকতে পারে, কারণ আবার এখানে একটা শর্ত দেওয়া আছে। এখন পূর্ণ সংখ্যা তো আমরা চাইলেই যতগুলো ইচ্ছা নিতে পারি না, শর্ত দেওয়া আছে এক্স স্কোয়ার, আবার ওই এক্স এর ভ্যালুটাকে স্কোয়ার করলে যেন 9 থেকে ছোট হয়। তাহলে দেখো আমরা এক্স ইকুয়ালস টু যদি 0 নেই, এক্স ইকুয়ালস টু 0 হলে দেখো 0 কে স্কোয়ার করলে কত হয়, 0ই হয়। এটা কি 9 থেকে কি এটা ছোট না? তার মানে কি 0 নেওয়া যেতে পারে। আবার দেখো এক্স ইকুয়ালস টু যদি কত হয়, 1 হলে, এক্স ইকুয়ালস টু 1 হলে আমরা যদি 1 কে স্কোয়ার করি তাহলে কত পাই, 1 পাই না? এটা কি 9 থেকে ছোট না? হ্যাঁ। আবার এক্স ইকুয়ালস টু যদি আমরা প্লাস মাইনাস যেটাই নেই, দেখো প্লাস মাইনাস যেটাই নেই, স্কোয়ার করলে কি আমাদের মাইনাসের কোনো ভ্যালু আছে? স্কোয়ার করলে মাইনাস তো প্লাসই হয়ে যায়, তাই না? আমরা যদি -2 হোল স্কোয়ার লিখি তাহলে এটা কি +4 হবে না? কারণ মাইনাসের উপরে পাওয়ার জোড় সংখ্যা থাকলে ওইটা প্লাস হয়ে যায়। আবার যদি +2 এর উপরে স্কোয়ার লিখি এটাও তো 4ই, একই কথা। ঠিক আছে, অর্থাৎ এটাকে আবার -1 দিয়ে ট্রাই করার কিছু নাই। তাহলে আমরা +-2 যদি নেই, এটা যদি নেই তাহলে +-2 হোল স্কোয়ার, এটা কত হয়, 4 হয়, এটাও 9 থেকে ছোট। আচ্ছা, আবার যদি আমরা x ইকুয়ালস টু +-3 নেই, এটা যদি হয় তাহলে এটা এখানে হচ্ছে +-3 স্কোয়ার, কত হয়, 9। 9 কি 9 থেকে ছোট না? অর্থাৎ এরপরে আমরা যত সংখ্যাই নেই না কেন এটা 9 থেকে বড় হয়ে যাবে। অর্থাৎ আমাদের হচ্ছে মানছে 0, 1, 2 এই তিনটা। তার মানে আমাদের a এর ভ্যালুগুলো হচ্ছে এরকম, a এর ভ্যালু হচ্ছে 0, +-1, +-2 এই পর্যন্তই, ঠিক আছে, 3ও মানে নেই। তাহলে এই হচ্ছে কাহিনী, এর ভ্যালুগুলো আমরা পেয়ে গেছি। এখন আমাদেরকে বলছে যে অ্যাজ অন্য যেটা দেওয়া আছে এটা অবশ্যই লিখে নিবা, যে দেওয়া আছে দিকে এই দেওয়া আছে লেখার পরে এই অংশটা অবশ্যই লিখবা অ্যাস ইকুয়ালস টু। এখানে বোর্ডে জায়গা কম এই জন্য আমি এটা লিখতেছি না, অবশ্যই তোমরা এটা লিখে নিবা অ্যাস ইকুয়ালস টু এটা। আচ্ছা, এখন দেখো এটা যদি হয় এক্স এলিমেন্ট ওয়াই এবং এক্স কমা ওয়াই, এক্স এলিমেন্ট এ এবং ওয়াই এলিমেন্ট এ, এবং একটা শর্ত দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু 1। ওকে, এখন দেখো তাইলে এটা হচ্ছে আমরা এর ভ্যালু তো আমরা পেয়ে গেছি, তাই না? আচ্ছা, এখন শর্তটা যদি আমরা একটু দেখি, যে প্রদত্ত শর্ত ওইখানে কি শর্তটা দেওয়া আছে দেখো, এই যে এখানে x - y = 1, তাহলে x - y = 1, ঠিক আছে। এখান থেকে আমরা y এর ভ্যালু বের করব, কার ভ্যালু, y এর ভ্যালু বের করব। তাহলে -y = কত হইতেছে 1 - x, তাহলে এখান থেকে আমরা -1 কমন নিয়ে নিই, অর্থাৎ -1 দ্বারা গুণ করে দিই, তাহলে হচ্ছে y = x - 1, ঠিক আছে। আমরা হচ্ছে এই শর্তটা পাইছি এইটা। এখন আমরা একটা বক্স আঁকাবো, একটা বক্স অঙ্কন করব। ওকে, তাইলে দেখো এখানে a এর ভ্যালু আমরা কয়টা পেলাম, অ্যাকচুয়ালি মনে হচ্ছে 3টা, আসলে না, 0, +1, -1, হ্যাঁ, +1ও পাইছি আমরা, -1ও পাইছি, অর্থাৎ a এর ভ্যালু পাইছি আমরা হচ্ছে, আমরা এটা এইভাবে লিখতে পারি যে, অথবা এইভাবে লিখতে পারি যে -2, -1, 0, 0, তারপর +1, +2, ঠিক আছে। এখানে অ্যাকচুয়ালি মান কয়টা পাইছি আমরা, 1টা 2টা 3টা 4টা 5টা, তাহলে 5টা যেহেতু পাইছি আমরা এখানে গড় লিখবো কয়টা, 6টা লিখবো, 6টা গড় লিখবো আমরা এখানে।
ঠিক আছে, 6টা ঘর লিখবো, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, 1 2 3 4 5 6, ঠিক আছে। আচ্ছা এখানে লিখবো আমরা x এর ভ্যালু, এখানে লিখবো y এর ভ্যালু। ওকে, আচ্ছা এইটুক তো আমরা এখন মুছেও দিতে পারি তাই না, এইটুক তো তোমরা বুঝছোই। এতটুকু আমরা একটু মুছে দিই, এতটুকু আমরা একটু মুছে ফেলি, আমাদের দরকার হচ্ছে শুধু এই যে এই শর্তটা। আচ্ছা এখানে আমরা x এর ভ্যালুগুলো আগে ইনপুট দিই। x এর ভ্যালু কারা, ওই যে a এর যে মানগুলো আমরা পাইছি, a এর মান যেগুলো আমরা পাইলাম, অর্থাৎ -2 -1 0 1 2, ঠিক আছে, এগুলো হচ্ছে a এর ভ্যালু। এই a এর ভ্যালুগুলো আমরা এখানে বসাবো, -2 -1 0 0, তারপর এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, ঠিক আছে। এগুলো হচ্ছে x এর ভ্যালু। এখন y এর ভ্যালু কি হবে, y এর ভ্যালু হবে x এর যে সকল মানের জন্য y এর মান বের করব, ঠিক আছে। x এর এই যে a এর এই মানগুলোর জন্য আমরা y এর ভ্যালু বের করব। এখন x এর ভ্যালু যদি -2 হয় তাহলে y এর ভ্যালু কত হবে, আমরা যদি -2 বসাই তাহলে -1, তাহলে এখানে হচ্ছে -3, অর্থাৎ এখানে মান আসবে -3, বুঝতে পারছি। এখানে হচ্ছে x এর প্রত্যেকটা ভ্যালু বসায় x এর জন্য আমরা y এর ভ্যালু বের করব। তাহলে আমরা এখানে যদি -1 বসাই, -1 তাহলে হচ্ছে -2। আচ্ছা আবার দেখো x এর ভ্যালু যদি আমরা 0 বসাই তাহলে কত হইতেছে, 0 - x, তাহলে হচ্ছে 0 - 1, তাহলে হচ্ছে -1, বুঝতে পারছি। আচ্ছা আবার x এর ভ্যালু যদি তোমরা বসাও হচ্ছে কত, 1 বসাও, তাহলে 1 - 1 কত হয়, 0, এটা হবে 0। আবার দেখো x এর ভ্যালু যদি তুমি 2 বসাও তাহলে 2 - 1, তার মানে হচ্ছে -1, বুঝতে পারছি। তো এই হচ্ছে কাহিনী, আমরা x এবং y এর ভ্যালুগুলো বের করছি। বাট এখানে একটা কাহিনী আছে, দেখো এখানে ব্যাপার হচ্ছে যে দেখো এই যে -3 এটা যে আমরা পাইলাম, এটা কি এখানে a এর কোন উপাদানের মধ্যে আছে, এর উপাদানের মধ্যে আছে নাই, অর্থাৎ -3 এটা নট এলিমেন্ট a, এটা a এর উপাদান না। তার মানে যেহেতু এটা a এর উপাদান না, তার মানে এটা এই অন্য এরও এই ফাংশনটার কোনো উপাদান না। তাহলে আমরা এখানে আমরা অন্যটি লিখতে পারি যে সুতরাং নির্ণয় অন্যটা কি হবে বলতো, অন্যয় আর ইকুয়ালস টু আমরা লিখতে পারি এই যে -1, 2, তারপর হচ্ছে তোমার 0, 1 0, 1 1, 0 1, 0, তারপর হচ্ছে 2, -1, বুঝতে পারছো। এই প্রত্যেকটা উপাদানই হচ্ছে এর মধ্যে আছে, এই জন্য আমরা এই উপাদানগুলো নিয়েছি। বাট এই যে 3 -3, এই -3 এর উপাদানের মধ্যে নাই, এই জন্য এটা নট এলিমেন্ট, এই জন্য আমরা এই উপাদানটা নিব না, বুঝতে পারছি। তাহলে এখন যদি আমরা ডোমেইন এবং রেঞ্জ নির্ণয় করতে চাই, তাহলে ডোমেইন, ঠিক আছে, তাহলে ডোমেইন এবং রেঞ্জ নির্ণয় করো। তাহলে ডোমেইন যদি আমরা নির্ণয় করি কত হবে, ডোমেইন কি হবে, ডোমেইন হবে এই যে এগুলা -1 0 1 2, ঠিক আছে। তো ডোমেইন হচ্ছে -1 0 1 2, ঠিক আছে। আর রেঞ্জ কত হবে, রেঞ্জ কোনগুলো হবে, রেঞ্জ হচ্ছে এই যে 2 1 0 -1, অর্থাৎ -1 0 1 2, আমরা সিরিয়াল অনুযায়ী লিখবো, হ্যাঁ একই আছে। তো এই হচ্ছে কাহিনী, এভাবে হচ্ছে আমরা নির্ণয় করতে পারি। ওকে।